আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন সে প্রত্যাশাই করছি। আজ হঠাৎ করেই আপনাদের মাঝে লাইভে চলে আসলাম, কারণ বেশ কয়েকদিন যাবৎ লাইভে আসতে পারি না, আপনাদের সাথে সরাসরি কথা হয় না। তো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দুইটি বিষয় নিয়ে আজকের লাইভটি, সংক্ষিপ্ত আকারে লাইভটি করব। লাইভে বেশি সময় নিতে পারবো না। বিশেষ করে আপনারা সকলেই অবগত আছেন, তিন বাহিনীর পোশাক পরিবর্তন হয়েছে। এই নিয়ে অনেকেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে, যে অন্যদের পোশাক পরিবর্তন হলো, আমাদের হলো না কেন। তো আজকের যে আলোচনা থাকবে সেটা অবশ্যই পোশাকের বিষয় এবং গ্রাম পুলিশ বাহিনীর একমাত্র চাওয়া গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, জাতীয় গ্রেডের 19তম 20তম গ্রেডের বিষয়ে বা মহামান্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের বিষয়ে আংশিক কিছু আলোচনা থাকবে আপনাদের মাঝে। যারা ইতিমধ্যেই, কারণ হঠাৎ করে আমি লাইভে ঘোষণা দিয়ে আমরা আসার হয়তোবা সুযোগ পাই না, সুযোগ হয় না। তবে আপনাদের সকলের অবগতির জন্যই জানাচ্ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা সকলে ভালো আছেন তো? মহান স্রষ্টা আল্লাহ পাক যেন সকলকেই ভালো রাখে, সুস্থ রাখে সে প্রত্যাশাই করি সর্বসময়ই। তো আপনারা সকলেই নিজ নিজ জায়গা থেকে রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্ব সঠিকভাবে সঠিক সময়ে পালন করে যাচ্ছেন। রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্ব পালন করতে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কখনোই পিছপা হয় না। এটাই গ্রাম পুলিশ বাহিনীর সারা বাংলাদেশের মধ্যে একটি নজিরবিহীন এবং গর্বের বাহিনী হিসেবে আজ পরিচিত। বিশেষ করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রফিকুল ইসলাম ভাই পটুয়াখালী বাফল থেকে যোগ দিয়েছেন লাইভে। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দর প্রতি, যারা লাইভে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হচ্ছেন সকলের প্রতি, এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর গর্বিত সকল সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, তারা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য। আপনারা অনেকেই এই পোশাক নিয়ে, যেমন বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসার বাহিনীর, তিনটা বাহিনীর পোশাক চেঞ্জ হয়েছে। এই পোশাকের উপরে অনেকেই পোস্ট করেছেন যে তিন বাহিনীর পোশাক চেঞ্জ হলো, আমাদের হলো না, আমাদের পোশাকটা চেঞ্জ হলে কাজের গতি বাড়বে, এইভাবে অনেক পোস্ট করেছেন। আমি সেই সকল গ্রাম পুলিশ বাহিনীর সূর্য সৈনিকদের প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা অবশ্যই সব কিছুই বোঝেন। তো কিছু জিনিস এত বেশি আমাদের যেন মাতামাতি না হয়, সেটা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি। বিশেষ করে আপনারা আমার এই আলোচনাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। এই টপিকটা, আজকের এই আলোচনাটা অবশ্যই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর জন্য পথেও পাথে যেন হয়, এবং গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সদস্যরা যেন বাংলাদেশের মধ্যে সকল বাহিনীর মধ্যে এই বাহিনীটি এখন পর্যন্ত নিজেদের গতিপথ
সঠিকভাবেই আছেন, গতিপথ সঠিকভাবেই আমরা চলছি, সঠিক পথেই চলছি ইনশাল্লাহ। এটাই প্রমাণ করে, কারণ বাংলাদেশের মধ্যে তিনটি বাহিনী ইতিপূর্বে বিতর্কিত হয়েছে। বিশেষ করে আপনারা জানেন পুলিশ বাহিনীর যে পোশাকটি, পুলিশ বাহিনী নিয়ে একটি বিতর্কিত বিষয় তৈরি হয়েছিল। আপনারা জানেন র্যাবের কিছু কার্যক্রম নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং আনসার বাহিনীর সদস্যদের আপনারা দেখেছেন সচিবালয়ের একটি ঘটনা নিয়ে তারা ওই পোশাকটি বা ওই বাহিনীটি বিতর্কিত হয়েছে। বিশেষ করে আপনারা সকলেই খেয়াল করে দেখবেন এবং ইতিহাস দেখবেন এবং বিষয়গুলো জেনে দেখবেন, যে পোশাকটি বিতর্কিত হয়ে যায় সেই পোশাকটিকেই পরিবর্তন করা হয় এবং ওই বাহিনীটিকে পূর্ণ উদ্যমে এগিয়ে নেওয়ার জন্য ওই বাহিনীটা মানে সংযোজন বিয়োজন করা হয়। তো বিশেষ করে আপনারা দেখেন যে তিন বাহিনীর যাদের পোশাক দিয়েছে, নতুন পোশাক দিয়েছে, আগের যে পোশাকগুলো ছিল দেখেন কতটা ভালো মানের। সেই পোশাকের মাঝে যে একটা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর একটা ছিল, বর্তমান যে পোশাকগুলো দিয়েছে সেই পোশাকগুলোতে কতটুকু পাবে সেটা নিয়ে আমার কোনো আলোচনা নেই। তবে একটি কথাই বলবো, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনী এই তিনটি বাহিনীর পোশাক ইনশাল্লাহ আগেরটাই আছে এবং এই তিন বাহিনীর নিয়ে কোনো ধরনের বিতর্কিত কোনো সমালোচনা স্বরূপ কোনো কিছু এখন পর্যন্ত হয়নি ইনশাল্লাহ। কারণ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য আপনারা জানেন রাত দিন 24 ঘন্টা কাজ করে, কিন্তু এই রাত দিন 24 ঘন্টা কাজ করেও তারা তাদের সব কিছুই সুরক্ষিত রাখার চেষ্টা করে। তাই আজ পর্যন্ত রাষ্ট্রের দেয়া সকল দায়িত্ব সঠিকভাবে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে বিধায়ী আজকে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা, গ্রাম পুলিশ বাহিনী বিতর্কিত হয়নি, তারা প্রশংসিত। ইনশাল্লাহ আমি আশাবাদী বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর 230 বছরের দাসত্ব মুক্তি অবশ্যই মহামান্য আদালতের মাধ্যমে শেষ হবে। আলহামদুলিল্লাহ, ইলানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিদার আলম ভাই, কক্সবাজার হেলাল ভাইয়ের পিতা ইন্তেকাল করেছে। ইলানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা লাইভে আছেন তারা হেলাল ভাইয়ের পিতার জন্য সবাই দোয়া করবেন, তার রুহের মাগফিরাত কামনা করবেন, এই প্রার্থনা করছি সকলের কাছে। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম বন্ধু, কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালোবাসা অবিরাম চলছে, চলমান। তৈবুর ভাই, আপনার প্রতিও ভালোবাসা রইল। ভালোবাসার মানুষদেরকে আজকে দেখতে পেরে অনেক ভালো লাগছে। তো আপনারা সকলে লাইভটি শেয়ার করবেন। আজকের বিষয় দুটি যে কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতেই পারছেন। আর পোশাকের বিষয়টি নিয়ে যারা লেখালেখি করছেন আপনারা অনেকেই এই পোশাকের বিষয়টি সঠিকভাবে না জেনে এভাবে উপস্থাপন করবেন না। কারণ আমাদের বাহিনীর প্রথম দরকার হলো মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের আপিলটি শেষ করা। গ্রাম পুলিশের পেটে ভাতের দরকার, আমাদের কোনো পোশাকের পরিবর্তন দরকার নেই। আর পেটে খাবার থাকলে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে যে পোশাক দেবে সে পোশাকেই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তাদের উপরে রাষ্ট্রের যে অর্পিত দায়িত্ব গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা জীবন বাজি রেখে সে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং আরও তাদের দায়িত্ব প্রতি আরও যত্নশীল হবেন, আরও ভূমিকা রাখতে পারবেন এই রাষ্ট্রের জন্য, এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের সাধারণ জনগণের জন্য। গ্রাম অঞ্চলের যে সাধারণ মানুষরা আছেন তাদের নিরাপত্তার জন্যই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সর্বত্রই আপনার পাশেই নিয়োজিত আছে, রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্ব নিয়ে কাজ করছে আপনার নিরাপত্তার জন্য। আলহামদুলিল্লাহ রানা ভাই, আমি ভালো আছি। চট্টগ্রাম সন্দীপ, ধন্যবাদ আপনাদেরকে। আজকে অনেক ভাই
লাইভে আছেন, অনেক ভাই বন্ধুরা আছেন, আপনারা সকলে একটু লাইভটা শেয়ার করে দিবেন। শুধুমাত্র যারা লাইভে আছেন, যারা অনলাইনে আছেন, আমাদের গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্য ভাই এবং বন্ধুরা, তারা যেন লাইভে যুক্ত হন এবং আজকের যে বিষয়বস্তুটা আছে সেই বিষয়বস্তুর উপরেই কথা বলতে চাই। আজকের বিষয়বস্তুটা অবশ্যই আপনারা ইতিপূর্বেই জেনে গেছেন যে গ্রাম পুলিশ বাহিনীর পোশাক, এই পোশাক নিয়ে আপনারা কেউ সোশ্যাল মিডিয়া ফেসবুকে আর লিখবেন না। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত সম্মানের সাথে এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা গর্বিত, কারণ গ্রাম পুলিশ বাহিনীর নিয়ে এখন পর্যন্ত কোনো রকম বিতর্ক সৃষ্টি হয়নি এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্ব সঠিকভাবে সুন্দরভাবে পালন করছে, যার প্রমাণ বারবার আমরা পেয়েছি। তো রাষ্ট্র আমাদের পেটে ভাত দেবে এবং আমাদের ন্যায্য অধিকার দেবে, আইনের সুশাসন প্রতিষ্ঠিত করবে সর্বোচ্চ আদালত, এটাই আমাদের আশা প্রত্যাশা। আইনের ঊর্ধ্বে কেউ না, আমরা সকলেই জানি। তাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সম্মানিত সদস্যদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ, সকলেই নিজের রাষ্ট্রের যে দায়িত্বটি আপনার উপর অর্পিত আছে সেটি সঠিকভাবে পালন করেন। জি গনি ভাই, আমাদের একটি দাবি, গ্রাম পুলিশের রায় বাস্তবায়ন চাই। গ্রাম পুলিশ বাহিনীর যে ঐতিহাসিক রায় হাইকোর্ট দিয়েছেন সেই রায়টি আমরা বাস্তবায়ন চাচ্ছি। এর ব্যতিক্রম কোনো কিছু না, কারণ আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমরা আন্দোলনে বিশ্বাসী না, আমরা রাষ্ট্রের আইনের প্রতি সর্বোচ্চ আমরা আস্থাশীল এবং শ্রদ্ধাশীল এবং রাষ্ট্রের যে আইন সে আইনের বাস্তবায়নের জন্য, আইন বাস্তবায়ন করার জন্যই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে রাখা হয়েছে। তো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আমরা গর্বিত। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা এ পর্যন্ত সারা বাংলাদেশে সুনামের সাথে রাষ্ট্রের অত্যন্ত প্রহরী হয়ে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। এই দায়িত্ব পালনের মাধ্যম দিয়ে আমরা কাজের মাধ্যমে, দায়িত্ব পালনের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, মহামান্য হাইকোর্টের দেয়া ঐতিহাসিক রায়ের বাস্তবায়ন চাচ্ছি। তো ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন করতে আমাদের সকলকেই চোখ কান খোলা রাখতে হবে এই দিকেই। যারা ভুল কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে যদি কেউ লেখে, সেটাকে শুধরে দেওয়ার জন্য তার মেসেঞ্জারে নক দিবেন বা তার নাম্বার নিয়ে তার সাথে কথা বলবেন যে ভাইয়া এটা ভুল হয়েছে। তবে আমাদের সকলকে এখন থেকে চোখ কান খোলা রাখবে এ কারণেই, কেউ যেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে গুজব বা গ্রাম পুলিশ বাহিনীর মান ক্ষুণ্ণ হয় এমন কোনো পোস্ট করবেন না, এমন কোনো কমেন্ট করবেন না, এমন কোনো পোস্ট আপনার আইডি থেকে শেয়ার করবেন না। বিশেষ করে আমাদের সকলকেই বুঝতে হবে যে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা 230 বছর যাবৎ দাসত্ব করছে, কিন্তু সে দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা পদক্ষেপটা কত সালে নিলাম এবং তার ফলাফল হিসেবে আমরা এ পর্যন্ত কি পেয়েছি। তো সর্বোপরি আমি একটি কথাই বলবো, আইনের শাসন, সুশাসন বর্তমান অবশ্যই প্রতিষ্ঠিত হচ্ছে আদালতের মাধ্যমে। বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সহ সকল উপদেষ্টা মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি এবং সর্বোচ্চ আদালত বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি অবশ্যই ফিরিয়ে দিবেন সেই প্রত্যাশা করছি। সেই সাথে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের যে বিষয়টি আছে সে বিষয় নিয়ে আমাদের দ্বিতীয় যে আলোচনাটা, সেই আলোচনার বিষয়ে আপনাদের সকলকেই অবগত করতে চাই। যারা শুধুমাত্র গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্যের উন্নয়ন নিয়ে বিভিন্ন পোস্টে কমেন্ট করে যান আর শেয়ার করে যান এবং একটা মানুষ কাজ করছে, সে কাজের উৎসাহ না জুগিয়ে আমরা বেশিরভাগই তিরস্কার বা বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করে থাকি। যে কমেন্টের মাধ্যমে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর অবশ্যই মান ক্ষুণ্ণ হয়
এবং গ্রাম পুলিশ বাহিনীর সম্মানের ক্ষতি হয়। তো গ্রাম পুলিশ বাহিনীর সম্মান এবং গ্রাম পুলিশ বাহিনীর যে 230 বছরের যেই অত্যন্ত প্রহরী হয়ে এই বাংলায়, এই সারা বাংলায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রের অত্যন্ত প্রহরী হয়ে কাজ করছে সুনামের সাথে, সেই সুনামটি যেন কোনোভাবে নষ্ট না হয়, এই সুনাম ক্ষুণ্ণ যেন না হয়, সুনামকে ধরে রাখার জন্য গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সকলের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ, আপনারা কেউ কারো কথায় প্রবঞ্চিত না হয়ে এবং গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটিকে নিয়ে কাউকে ঘিন্ন কোনো খেলার সুযোগ করে দিবেন না। কারণ সবসময় আপনার আমার সচেতন থাকতে হবে। এই কারণেই আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমাদের কাজ হলো অন্যায়ের প্রতিরোধ করা, অন্যায়কে প্রতিরোধ করা এবং অন্যায় যেখানে সেখানেই আইনের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নেওয়া। তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে কখনোই আমরা ভুল রাস্তায় যেতে পারি না এবং ভুল রাস্তা অবলম্বন করতে পারি না, এদিকে সকলে খেয়াল রাখবেন। তো বিশেষ করে আপনাদের সকলের জ্ঞাতার্থেই আমি আরও কিছু কথা যোগ করছি। মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মামলাটি সফলভাবে যেন চূড়ান্ত শুনানিটি নিশ্চিত করতে পারি এবং রাষ্ট্রের দেয়া নিয়মিত আপিল মোকাবেলা করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, জাতীয় গ্রেডের 19তম 20তম যে গ্রেডটি মহামান্য হাইকোর্ট থেকে আমাদের দিয়েছেন এবং সেটা বাস্তবায়নের যে ডেট দিয়েছেন 11 সালের জুন মাসের 2 তারিখ থেকে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের 19তম 20তম গ্রেডের সকল বকেয়াদি পরিশোধ করার জন্য আদালতকে নির্দেশ দিয়েছেন। সেই ঐতিহাসিক রায়টি যেন মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনে বহাল থাকেন, সেই প্রত্যাশায় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের প্রতিটা জেলা থেকে আপনারা যা অবশ্যই অবগত আছেন 5 জন করে আমরা চেয়েছি। এখন পর্যন্ত যে সদস্য যারা হয়েছেন তাদের যে সংখ্যাটা আমরা এ পর্যন্ত পেয়েছি সেই সংখ্যাটা দিয়ে আপনাদের মাঝে অবশ্যই আমি তাদের মধ্যে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তো তালিকাটি আপনাদের মাঝে প্রকাশ করব আমরা, যদি সে ব্যক্তিরা একমত হন, এবং লাইভের মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছি যারা স্বেচ্ছায় নিজের ভাগ্যের উন্নয়নের জন্য আদালতের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের 19তম 20তম গ্রেডের ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন কল্পে এগিয়ে আসবেন। আমরা তাদেরই নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার চেয়েছি। ইতিমধ্যে আমরা প্রায় শতাধিক প্লাস আমরা পেয়েছি। তো সকল সদস্যরা এবং রিট কমিটির যারা পূর্বের সদস্য আছে তারা তো আছেনই, অবশ্যই থাকবেন। এবং আমরা বর্তমান যে 5 জন করে জেলা পর্যায়ে নিচ্ছি, অবশ্যই তাদের বিষয়টিও আপনারা ক্লিয়ার জানতে পারবেন। তবে সকল আলোচনার মূল বিন্দুটাই হলো গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটিকে বাস্তবায়ন করা। মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি সুপ্রিম কোর্টে বহাল রাখা, সে লক্ষ্যে সকলের চোখ কান খোলা রাখতে হবে। এই কারণেই যেমন আমরা ফেসবুকে পোশাক চাচ্ছি, পোশাক আমাদের পরিবর্তন হচ্ছে না কেন, পরিবর্তন করা হোক, এই মর্মে যে পোস্টগুলো দিচ্ছি তাতে অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর ক্ষতিসাধন হতেই পারে। তো সকলের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, নিজে না বুঝলে কারো কাছ থেকে বোঝার চেষ্টা করবেন, কিন্তু আপনার আমার দ্বারায় একটি বাহিনীর যেন ক্ষতি না হয় সেদিকে সকলেই সচেতন থাকতে হবে এবং সকলেই সচেতন থেকে সঠিকভাবে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটিকে বাস্তবায়নের জন্য এগিয়ে যেতে হবে। আর আগামীকাল বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি অবশ্যই 36 নম্বর আইটেমে থাকছে মহামান্য সুপ্রিম কোর্ট 1 নম্বর কোর্টে।
সবাই দোয়া করবেন। তবে ফেসবুকে কেউ কত নম্বর সিরিয়াল আছে এটা লেখার দরকার নাই। আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করছি, ফেসবুকে কেউ কোনো সিরিয়াল লিখবেন না, আপাতত কোনো সিরিয়াল লিখবেন না এবং মামলার বিষয়ে কোনো পোস্ট দিবেন না। আপনাদের কাছে আপনাদের পায়ে ধরে আমি অনুরোধ করছি, কেউ মামলার বিষয়ে বা গ্রাম পুলিশের বিষয়ে আমাদের দুঃখ দুর্দশা আমরা প্রতিদিন যে দায়িত্ব পালন করছি সেই দায়িত্বর চিত্রগুলোই আপনারা তুলে ধরবেন। এবং অনেক আগে থেকেই আমি দেখেছি পোস্ট আসছে, কিন্তু সেগুলো পাবলিশ করা না। আপনারা যারা লাইভে আছেন, যারা পোস্ট দেন, গ্রাম পুলিশ বাহিনীর সদস্য হিসেবে আপনি কাজ করছেন, সেই পোস্টগুলো দিচ্ছেন, সেটা পাবলিশ করে দিবেন, যাতে আমরা শেয়ার দিয়ে সকলের কাছে, সকলের নজরে আমাদের গ্রাম পুলিশ বাহিনীর কাজগুলোকে তুলে ধরতে পারি এবং সকলেই এই বাহিনীর কাজ সম্বন্ধে অবগত হতেও পারে। যেমন আপনারা জানেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সকল বাহিনীর সাথে একযোগে কাজ করে চলেছে। সকল বাহিনীর সাথে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা শুধু জন্ম নিবন্ধন করে না, একটা মানুষের জন্ম থেকে একটা মানুষ যে জন্ম নিল সেই তথ্য আপডেটটা করেন এই গ্রাম পুলিশ সদস্যরা। এবং এই মানুষটা সে ছোট্ট মানুষ থেকে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের মৃত্যু যে নিবন্ধনটা, সেই তথ্যটাও আপডেট করেন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। একটা জিনিস আপনারা দেখেন, গ্রাম অঞ্চলের গ্রামের মানুষের হারির খবর শুধুমাত্র থাকে এই গ্রাম পুলিশ সদস্যদের কাছে। তাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মহামান্য হাইকোর্টের দেয়া ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন করবে আমাদের হাতে আর বেশি সময় নেই। অবশ্যই দ্রুতই আদালত আমাদের সুবিচার করবেন এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের 230 বছরের দাসত্ব থেকে মুক্তি করবেন, এই প্রত্যাশাই করছি। এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল ভাই এবং বন্ধুদের প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করব, সোশ্যাল মিডিয়া ফেসবুকে শুধুমাত্র গ্রাম পুলিশ বাহিনীর কাজের তথ্যচিত্র আপনারা প্রদর্শন করবেন, জানাবেন। আর গ্রাম পুলিশ বাহিনীর দেয়া মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি বাস্তবায়নের জন্য আপনারা লিখবেন, সর্বোচ্চ আদালত যেন দ্রুত শুনানি করে আমাদের রাষ্ট্রপক্ষের যে নিয়মিত আপিল স্বপ্নটি পূরণ করেন। এই পোস্টগুলো দিবেন, তাতে আমাদের গ্রাম পুলিশ বাহিনীর ভাবমূর্তি অবশ্যই ক্ষুণ্ণ হবে না, ঠিক থাকবে। কারণ আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেই কারণে আমরা কিন্তু এলোমেলো কোনো কিছু লিখতে পারি না। মনিরুল ইসলাম ভাই, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? মোর্শেদ ভাই, ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য। লাইভে যারা যুক্ত হয়েছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। বিশেষ করে লাইভ আমরা করব এমন কোনো ঘোষণাও না, কোনো কিছুই না, কিন্তু সকল গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যে চাতক পাখির মতো তাকিয়ে আছে সর্বোচ্চ আদালতের দিকে, লাইভে এসেই বুঝতে পারছি। এবং লাইভে আসলেই বোঝা যায় যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অপলক দৃষ্টিতে সোশ্যাল মিডিয়া ফেসবুকের মিডিয়ার মাঝে তাকিয়ে থাকে, কখন যেন একটা সুসংবাদ আসবে, কখন যেন গ্রাম পুলিশ বাহিনীর 230 বছরের দাসত্ব থেকে মুক্তি হবে, মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন হবে, কবে যেন আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের, পরিবারের সদস্যদের, ছোট্ট সন্তানের আবদার মেটাতে পারবো, একটু হলেও ভালো কিছু তাদের জন্য দিতে পারবো, বাবা মার ওষুধটা 3 বেলা ঠিক মতন খাওয়াতে পারবো। এই প্রত্যাশাগুলো কখন যেন পূরণ হয়, সেই প্রতীক্ষাই সারা বাংলার গ্রাম পুলিশের পরিবার এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা চাতক পাখির মতন তাকিয়ে থাকে। কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাদের প্রতি, আপনাদের ভালোবাসার প্রতি। হয়তোবা সেভাবে আপনাদের খোঁজ খবর নিতে পারি না, অনেকে ফোন দেন, অনেকের ফোন ধরতেও পারি না, অনেকে অভিমানও করেন।
তবে আপনাদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ, আপনারা কেউ আমার প্রতি রাগ করবেন না। হয়তোবা আপনার ফোনটি ধরতে পারিনি, কারো না কারোর সাথে কথা বলতেছিলাম, হয়তোবা আপনারই আরেক ভাইয়ের সাথে, আমারই আরেক ভাইয়ের সাথে। এ কারণে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই বন্ধু হিসেবে, মনে কষ্ট নেবেন না। মাসুদ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? অবশ্যই মুজাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা আপনার পাশে আছি। আলহামদুলিল্লাহ, রুহুল আমিন, ধন্যবাদ। অবশ্যই মুজাম্মেল ভাইয়ের প্রতি অনেক অনেক ভালোবাসা আছে, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ হবে। চট্টগ্রাম সন্দীপ, ধন্যবাদ। নয়ন ভাই, লালমিয়া নিয়ে 2 লাইন কিছু বলে যান। নয়ন হোসেন, ধন্যবাদ। লালমিয়া নিয়ে আসলে ওইভাবে বলার কিছু নেই, তবে তার কোনো জামিন হয় নাই, সে আদালতের মাধ্যমেই, আইনের মাধ্যমেই কারাগারে আছে আমার জানা শর্তে। তো হয়তোবা এই মানুষগুলোর যারাই ভিতরে আছে তাদেরকে যদি আমাদের একটু খুশি করতে হয়, তাহলে আমাদের মনোযোগ দিতে হবে আদালতের প্রতি, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের প্রতি। যদি জাতীয়করণ বাস্তবায়ন হয়ে যায়, হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়টি আমরা বাস্তবায়ন করাতে পারি, তাহলেই হয়তোবা এই মানুষগুলো সবচেয়ে বেশি খুশি হবে। কারণ তারা গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ হোক, এই প্রত্যাশাটা তাদেরও ছিল। হয়তোবা তাদের কোনো এক ভুলের কারণে, কোনো এক শব্দ ভুল লেখার কারণে আজকে যেটাই হোক অপরাধ তাদের হয়েছে অবশ্যই। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আমরা কোনো আন্দোলনের যেতে পারি না, আন্দোলন করতে পারি না, সংবিধানে নিষেধ করা আছে, যে কারণে আমি সেটাকে সাপোর্টও করি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি আপনারা তাদেরকে যারাই আছেন ভালোবাসেন, আমি তাদের প্রতি আমি অনুরোধ করব, যদি তাকে ভালোবাসেন তাহলে গ্রাম পুলিশের স্বপ্নটাকে পুরো দ্রুত বাস্তবায়নের জন্য এগিয়ে আসেন। ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের সকলেরই চেষ্টা করে যেতে হবে। জি, নয়ন হোসেন ভাই, ধন্যবাদ কথাগুলো শোনার জন্য, বোঝার জন্য। যারা বিতর্কিত, আমরা বিতর্কিত না, আমরা অবশ্যই সুনামের সাথে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। ইকবাল হোসেন ভাই, ধন্যবাদ। দোয়া রইল ভাইজান। হ্যাঁ ভাই, আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার পক্ষ থেকে। ওয়ালাইকুম আসসালাম রিপন, উজ্জ্বল ভাই এবং সকল গ্রাম পুলিশ বাহিনীর ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে। দোয়া আপনাদের জন্য। ধন্যবাদ রিপন, আপনার জন্য। রিপনের মেয়েটার জন্য সকলে দোয়া করবেন। রিপনের মেয়েটা অসুস্থ এবং রিপনের মেয়ের একটা মেজর অপারেশন করতে হবে। আসলে সে ব্যাপারে সে আমাকে সহযোগিতা চেয়েছে, আমিও চেষ্টা করছি। এখন পর্যন্ত তথ্য পাই নাই, তো তথ্য পেলে অবশ্যই রিপন ভাই আমি আপনাকে জানাবো। মাসুদ রানা, হ্যাঁ মাসুদ রানা, আমার কি সহযোগিতা লাগবে আপনারা বলবেন, আমি চেষ্টা করব, অবশ্যই সেই সহযোগিতা আমি করব, কথা দিলাম। জি ভাই, সাধারণ গ্রাম পুলিশ সদস্যদেরকে আমি দেখেছি, যারা সাধারণ গ্রাম পুলিশ আছেন, সাধারণ না, নিজের অধিকারের জন্য নিজে এগিয়ে আসবেন। এখানে আমি কোনো নেতা বা কোনো দল মেনশন করিনি, শুধুমাত্র বলেছি যে প্রতি জেলা থেকে 5 জন করে এগিয়ে আসুন। নিজের অর্থ দিয়ে অন্তত আপনাদের মাথায় রাখতে হবে, প্রথম ধাপে আপনার 5,000 হয়তো বা লাগবে, তার পরবর্তীতে আরও 5,000 লাগতে পারে। অর্থাৎ আপনার চিন্তা করতে হবে 10,000 টাকা আমি খরচা করতে পারবো কি না, এমন চিন্তা চেতনার জায়গা থেকে আপনাদের এগিয়ে আসতে হবে। রাসেল ভাই, অর্থনৈতিকভাবে ভালো নেই আমরা, তারপরও আল্লাহ পাক আমাদের ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এখনও সুস্থ রেখেছে, বেঁচে আছি, এটাই বড় কিছু। মাসুদ রানা ভাই, অবশ্যই আমরা ভাই ভাই,
উজ্জ্বল ভাই ভালো আছেন? আমি লালমিয়া জেলার গ্রাম পুলিশ বাদশা। কেমন আছেন একটু জানাবেন। হ্যাঁ বাদশা ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, বেঁচে আছি, আপনাদের মাঝে কথা বলতে পারছি। মহান সৃষ্টিকর্তার কাছে এটাই শুকরিয়া আদায় করছি। রিপন উজ্জ্বল ভাই, তো ঢাকার শহর কিছুই চিনি না, এর জন্য আপনাকে বলছি চেনা ডাক্তার যদি থাকে অবশ্যই আমাকে সহায়তা করবেন। অবশ্যই রিপন, চেনা ডাক্তার থাকলে অবশ্যই জানাবো। ভাই আমি চাকরিতে নতুন, কিন্তু আমি সবসময় ভাই আমরা আছি আপনার সাথে, যখন যেভাবে ডাকবেন তখনই আছি। আলহামদুলিল্লাহ ভাইয়া, তবে কাউকে ঢাকায় আসতে হবে না, কেউ ঢাকায় আসার চিন্তা ভাবনা করবেন না, এবং এ ধরনের মানসিকতা থেকে আপনাদের কারোই কিন্তু কোর্টে আসতে হবে না ইনশাল্লাহ। আমাদের মামলাটি লড়বেন আইনজীবীরা, যে কারণে গ্রাম পুলিশ সদস্যরা এই মানসিকতার জায়গা থেকে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কোনো আলোচনার প্রয়োজন নেই, কারণ কারোই কিন্তু ঢাকায় আসার প্রয়োজন নেই। দরকার আমাদের অর্থের সহযোগিতা হলেই হয়তো বা আমাদের বাকি কাজগুলো, যে কাজগুলো সেটা আমরা করতে পারব। সন্তোষ, গ্রাম পুলিশ, শুভরাত্রি। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আমি আছি পাশে এবং থাকবো ইনশাল্লাহ। মোর্শেদ ভাই, আপনি অবশ্যই পাশে ছিলেন, যা ভোলার মতো না, অবশ্যই থাকবেন পাশে, এবং অবশ্যই থাকবেন, এবং ইসের পরে, লাইভের পরে একটা ফোন দিবেন অবশ্যই। মোর্শেদ ভাই কথা আছে। নয়ন হোসেন, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ, এবং আপনি অবশ্যই নয়ন ভাই আমাকে একটা ফোন দিবেন আপনার নাম্বার থেকে। আপনারা সকলেই যাদের কাছে আমার নাম্বার নেই, প্রয়োজন ক্ষেত্রে আমি নাম্বারটি বলে দিচ্ছি, আপনারা আমার নাম্বারে ফোন দিবেন, এবং হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে আপনার নাম, মোবাইল নাম্বার এবং কোন জেলা কোন থানা এটা লিখে যাবেন, একটু অনুরোধ। অথবা কমেন্টে দিতে পারেন, যদি আপনারা কমেন্টে থাকেন, লাইভে থাকেন, আপনারা কমেন্টেও দিতে পারেন, আমরা কাজ করব। বিশেষ করে যার যার ইচ্ছার জায়গা থেকে আপনি 10 টাকা খরচা করবেন, আপনাকে কারো কৈফিয়ত দেওয়ার সুযোগ নাই, অন্য কেউ কৈফিয়ত দিতেও আসতে পারবে না। কারণ হলো, বিশেষ করে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা, আমরা যারা চাকরি করি, আমরা যে কোনো জিনিস নিয়ে অনেক বেশি লেখালেখি করি, অনেক বেশি প্রশ্নবিদ্ধ করি, কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তিগুলো প্রশ্ন করছে, অঙ্ক কষছে, সে মানুষগুলো কোনো সময়ই কোনো ভাগ্যের উন্নয়ন না থেকেও তারা বিভ্রান্ত করে যায়। তো প্রতিটা ভালো কাজের বিপরীতে একটা সংখ্যা থাকে, একটা মহল থাকে, আপনারা জানেন। তো ভালো কাজের বিপরীত থাকবে, আলোচনা সমালোচনা থাকবে, আর আলোচনা সমালোচনা না থাকলে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা আমরা কেউই চোখে দেখতে পারবো না। কারণ আমি যখন কাজ করব তখন আমার ভুলগুলো আমি দেখতে পারবো না, কিন্তু অন্যরা ঠিকই দেখতে পারবে। আর তারা যখনই সেই ভুলগুলো আমার ধরিয়ে দেবে, সেই ভুল থেকে আমার শুধরে নিতে হবে, এবং শুধরে গেলেই হয়তোবা আমরা আমাদের স্বপ্নটি এবং সকলে ভাই ভাই হয়ে স্বপ্ন পূরণ করতে পারবো, বিজয়ের বন্দরে পৌঁছতে পারবো ইনশাল্লাহ। মঞ্জুরুল আলম ভাই, আসলে এ ব্যাপারে দিদার ভাই যদি লাইভে থাকেন, দিদার ভাই অবশ্যই আমার লাইভের পরে একটু ফোন দিবেন আমাকে, আপনার সাথে একটু কথা বলবো। আপনার কক্সবাজার জেলার মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে, এ ব্যাপারে আমার কাছে একটা তথ্য এসেছে। তো আমি চাই যে সেই বিষয়গুলো নিজেদের ভিতরে যাই থাক না কেন, সেটা নিজেদের ভিতরে, অন্যদেরকে বুঝতে দেওয়া যাবে না। তো আমাদের গ্রাম পুলিশের মধ্যে কেউ কোনো গ্রুপ বা অন্যভাবে কোনো কিছু করবেন না, আমি আপনাদের কাছে পায়ে ধরে অনুরোধ করছি। আমার কোনো গ্রুপ নেই, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, এই আমার পরিচয়, এর বেশি কিছুর দরকার নাই ভাই। গনি ভাই ঢাকা যখনই নিবেন লাইভে, গনি ভাই আপনি যেটা বলেছেন, অবশ্যই লাইভে সব কিছু বলা যাবে না ভাই, আমরা লাইভে সব কিছু বলতে পারবো না আশা করি। কে বা কারা ফোন দিয়েছে জানি না, লাইভে আছি তারপরে ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম, কে বলছিলেন?
কে বলছিলেন? হ্যাঁ শফিক, গাড়ি ফেরিতে উঠছো না? আমি এখন ইসে আছি, আমার অফিসের সামনে আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শফিক, আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তো যাই হোক, আসলে ফোন আসে আমার অনেকের অন্য অন্য কিছু বিষয় আছে, তারপর হয়তো বা জানি না। উজ্জ্বল ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। করিমগঞ্জ থানা, কিশোরগঞ্জ জেলা। ভাই মোবাইল নাম্বার দেয়া আছে, আগে ছিল। আসলে ভাই ফোন হারাই গেছিল, তো অনেকের নাম্বার আমি হারিয়ে ফেলছি। দয়া করে, নাম্বার অনেকেরই হয়তো বা আছে, কিন্তু আপনারা মেসেঞ্জারে বা এই লাইভে যদি আপনারা মত থাকেন নিজের অর্থ দিয়ে কাজ করার জন্য, তাদেরকে আমি চেয়েছি, যারা নিজের অর্থ দিয়ে কাজ করতে চান, আর যারা নিজের অর্থ দিয়ে কাজ না করে অন্যের টাকা দিয়ে কাজ করতে চান না, আমি তাদেরকে কিন্তু চাইনি। কারণ আমাদের স্বপ্নটা পূরণ করার জন্য আমি চাচ্ছি যে শুধুমাত্র যারা নিজের টাকা দিয়ে কাজ করতে চান তাদেরকেই আমি চাই। আসসালামু আলাইকুম। ও ভাই, একটু ডানে দিয়ে আসেন, অল্প একটু ডানে। ওই যে চেয়ারম্যান হলো গাড়ি অফিসের ইসের মধ্যে ঢুকে দিয়েছে তো, আর আমি একটু লাইভে আছি ভাই। বিয়ে তাই না? ওয়ালাইকুম আসসালাম সজীব, ভালো আছো বাবা? আছে আলহামদুলিল্লাহ। আমি তো ইউনিয়ন পরিষদের সামনে বারান্দায় বসে বসে লাইভ করতেছি, এর মধ্যেই ফোন ঢুকলো, তাই ফোন রিসিভ করলাম আর কি। হ্যাঁ, খাওয়া দাওয়া করছি বাবা, খাওয়া দাওয়া করছি। তুমি খাওয়া দাওয়া করছো? তাই না? না না না, হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, ভালোভাবে করতেছো তো না? আলহামদুলিল্লাহ, দোয়া বাবা সবসময় আছে আমার, তোমরা ভালো থাকো, এটাই তো চাই। হ্যালো, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। হ্যালো, হ্যাঁ সজিব, তোমরা ভালো আছো তো? তোমরা ভালো আছো তো? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আছে, বাড়িতে আছে তো। আমি তো বাড়িতে ফিরে আসলাম, এখন একটু লাইভ করতেছি, লাইভ করে বাড়ি গেলে আবার জানতে পারবো আর কি। দেও, হ্যালো সুমি, ভালো আছিস? আছে আলহামদুলিল্লাহ। যাক, তোমার আজকের দিনে এই পৃথিবীতে আসছো, আমার দোয়া রইল বাবা তোমার জন্য। তুমি বারবার তোমার এই দিনটা ফিরে আসুক, শুভ জন্মদিন। অবশ্যই বাবা, আমি সবসময় দোয়া করি তুমি সবসময় ভালো থাকো, এবং আরও 1000 বছর তুমি বাঁচো। এবং আমরা তো এখন পোলাবেন মানুষ, আমাদের জন্য তোমরা যদি সুস্থ না থাকো, তাহলে আমরা সুস্থ থাকবো কীভাবে?
অনেক অনেক দোয়া বাবা। না রে বাবা, আমি এই যে ইউনিয়ন পরিষদের বারান্দায় লাইভ করতেছিলাম, এর মধ্যেই ফোন আসলো আর লাইভ করতেছি। বাড়ি যাবো, এই যে লাইভ শেষ হলে বাড়ি যাবো। আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ গেছি, এই সন্ধ্যার, হ্যাঁ খাওয়া দাওয়া করছি। আছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। রব দেখি কালকে যাইতে পারি। আচ্ছা আল্লাহ ভরসা, গেলে তো যাবো, তোমার ওই জায়গায় যাবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বাড়ি যাই ফোন ধরাই দেবো না, হ্যাঁ কথা বলে। আচ্ছা ওকে ওকে, আল্লাহ হাফেজ। সরি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ ভুল বুঝবেন না। আমার প্রথম এবং ও প্রথমে এসেছে আমার মেয়ে উষ্মি, আমার বড় মেয়ে, ওর জন্মদিন আজকে। তো ওর ভিতরে একটু কষ্ট ছিল, অভিমান ছিল যে বাবা ওকে ফোন দেয় নাই, কারণ ও আমার বাড়িতে নেই ভাই। হয়তো আপনাদের কাছে বলতে হয়, ওকে বিয়ে দিয়ে দিয়েছি, ও আছে ওর শ্বশুর বাড়িতে, সবাই ধুমধাম করে তার জন্মদিন পালন করছে। আপনারা সকলেই আমার উষ্মির জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওকে দীর্ঘ আয়ু দেন, সুস্থ রাখেন। ওর পরিবারে ওর শ্বশুর শাশুড়ি আর হাজবেন্ড, ওরা 4 জনের পরিবার, আর কেউ নেই। তো আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া, সবসময় ও ভালো থাকে। রবিউল ভাই, খালি লাইভ করলে হবে না, লাইভটা মনের খোরাক, লাইভ খালি করি না। তো আপনাদের কি খবর সেটা আমি জানি না ভাই, আপনাদের খবর আপনাদেরই রাখতে হবে। তবে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এখন পর্যন্ত 1 টাকা বাড়েও নাই, 1 টাকা কমেও নাই আজকে পর্যন্ত। আশা রাখি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন, এবং গ্রাম পুলিশের জাতীয়করণ আজকে পর্যন্ত, এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। হয়তো বা বাস্তবায়ন করতে সময়ের অপেক্ষা আমাদের করতে হচ্ছে, এবং সেটা বাস্তবায়নের জন্য আমাদের আইনিভাবে লড়াই করে যেতে হচ্ছে। আশা রাখি আপনাদের অনেকেরই যে প্রশ্ন ছিল যে আমাদের খবর কি, তো আমাদের শব্দটা অনেক কিছু বোঝায়। আবার আমাদের শব্দটা যেমন আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমাদের বাহিনী, আমাদের পরিবার, তো সব মিলিয়ে এক একটা জিনিস, এক একটা ওয়ার্ড এক একটা অর্থ বহন করে। যে কারণে যে কোনো জিনিস ডাইরেক্টভাবে জিজ্ঞাসা করাই উচিত, আর ডাইরেক্টভাবেই জবাব দিতে আমি সবসময় ভালো লাগে। ভাই আজকের লাইভ বাদ দেন, বাড়িতে যান। জি ভাই, সত্যকুমার দা অবশ্যই শুভ জন্মদিন মামনির জন্য। আমাদের এক সহকর্মী ভাই ইন্তেকাল করেছেন, তিনি গোদাগাড়ি 9 নং চর আশারিয়া ইউনিয়ন পরিষদের কর্মরত ছিলেন। আল্লাহ পাক তার রুহের আমরা সকলেই তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন। আমাদের গ্রাম পুলিশ বাহিনীর গর্বিত সদস্য, সূর্য সৈনিক, মহান আল্লাহ তাকে তিনি চলে গেছেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন, এই দোয়া করছি, দোয়া প্রার্থনা করছি মহান রবের দরবারে।
ভাই লাইভের নাম্বার দেওয়া আছে, আমি মোহাম্মদ হজরত আলী। হ্যাঁ, করিমগঞ্জের হজরত ভাই, আপনার সাথে অনেক কথা হয়েছে, আপনার নাম্বারও ছিল, কিন্তু নাম্বার বর্তমান আছে কিনা আমি জানি না, দেখতে হবে। কারণ ফোনটা আমার হারিয়ে গেছিলো এর আগে, যে কারণে সবার নাম্বারই হারিয়ে ফেলেছিলাম। এই কারণে বলছি ভাই, হজরত ভাই সমস্যা নেই। তো হয়তোবা আরও কিছু কথা ছিল, তো আজকে কথা থেকে হারিয়ে গেলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে দোয়া করবেন। তবে আবারও রিকোয়েস্ট আপনাদের সকলের প্রতি, আমাদের মামলা নাম্বার যতই হোক না কেন, আমাদের কার্যক্রমের ব্যাপারে যাই থাকুক না কেন, কেউ সোশ্যাল মিডিয়া ফেসবুকে এ ব্যাপারে কোনো কথা, কোনো পোস্ট করবেন না, বা কোনো লাইভ বা কোনো কিছু করার দরকার নেই। শুধুমাত্র সতর্কবাণী নিয়েই আপনাদের মাঝে মাঝে আমি আসি, সঠিক তথ্যগুলো আপনাদের কাছে আপডেট করি। মানা না মানা আপনাদের ব্যাপার। আমার কাছে যেটা মনে হয়েছে সে কথাগুলোই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। বাকি বিষয়টা অবশ্যই আপনাদের দেখার বিষয়। ভাগ্য বলতে আমি বুঝি না, আমি সবসময় জানি কর্ম যদি আমি করি তার ফল আমি পাবো। এখানে ভাগ্যকে দোষারোপ করা, এটা আমি মনে করি না। ভাগ্য বলতে কোনো কিছু আছে, এটা আমি মনে করি না। কর্মের ফল হিসেবে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আমরা যারাই আছি না কেন, কর্মের মধ্যে কিছুটা হয়তোবা ঘাটতি ছিল। আমরা কর্ম করি কিন্তু কর্মের কোনো প্রমাণ থাকে না। তো ইদানিং শুধু না, আপনারা জানেন 2014 সাল থেকে আমরা আমাদের কার্যক্রম নিয়ে সতর্ক হয়েছি। সবাই কার্যক্রম, গ্রাম পুলিশ বাহিনীকে এখন চেনে, এবং গ্রাম পুলিশ বাহিনী নামে একটা বাহিনী আছে, যে বাহিনীর নিরহংকারী বাহিনী, যে বাহিনী কোনো ঘুষ দুর্নীতি বোঝে না, যেটা আদালত তার রায়ের মাধ্যমে প্রকাশ করেছেন। আমি সেই গর্বিত গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, আমি গর্ববোধ করি। আমি এই বাংলার অত্যন্ত প্রহরী গ্রাম পুলিশ বাহিনীর একজন গর্বিত সৈনিক। সো আপনারা সকলে ভালো থাকবেন। লাইভের মধ্যে অনেক কটা ফোন এসেছে, যে কারণে লাইভ আর করা গেল না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। আবার কথা হবে হয়তোবা কোনো এক সময়, কাজের মাধ্যমেই, স্বপ্ন নিয়ে আপনাদের মাঝে। তবে কেউ ঢাকা আসার জন্য যদি প্রস্তুতি নেন যে আমি সকলের সঙ্গে থাকব, টাকা দেব ঢাকায় গিয়ে, এই মানসিকতা নিয়ে যারা আছেন, আপনারা আপনাদের টাকাটা নিয়ে ঘুমায় থাকেন। কারণ ঢাকায় আমি কাউকে ডাকছি না। কারণ যখন ডাকবো আপনারাই ডাক পাবেন, এবং বিজয় বন্দরে আপনারাই উপস্থিত থাকবেন, এতটুকুর কথা দিতে পারি। তবে কার্যক্রম করার জন্য এই মুহূর্তে ঢাকায় কারো আসতে হবে না। আশা রাখি কথাগুলো বুঝতে পেরেছেন। যারা নিজেদের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করতে চান, আমি তাদের প্রতি আমি অনুরোধ করব, আপনারা এগিয়ে আসবেন এবং আপনাদের নিজের জায়গা থেকে যদি প্রস্তুত থাকেন, তাহলেই অর্থটা দিবেন। কারণ যে অর্থ দিয়ে আপনি ঢাকায় আসবেন, দিবেন এবং ঢাকায় আসবেন, ডবল খরচা করবেন, সেটা আমরা চাই না। আমরা চাই অবশ্যই আপনার প্রতিটা টাকা যেন সঠিকভাবে কার্যক্রম হয়, এবং অল্প মানুষে বেশি কাজ করা যায়। অল্প মানুষ যদি তাদের দৃঢ়তা থাকে, তাহলে তারা সফল হতে পারে। এটা আমরা প্রমাণ করতে চাই। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আবারও কথা হবে কোনো এক সময় আপনাদের সকলের নিয়ে, সকলের মাঝে। আর এখনকার মতন বিদায় নিচ্ছি। অনেকেরই হয়তো অনেক কথা ছিল, অনেক কমেন্ট ছিল। তবে যারা কাজ করতে চান তারা অবশ্যই আপনারা আপনাদের নাম্বার দিয়ে সহযোগিতা করবেন। আমরা ছোট্ট একটা মেসেজ দিলেই আপনারা জেনে যাবেন, যারা থাকবেন তারা জানবেন। তো আপনাদের নামগুলো আমরা প্রকাশ করব অবশ্যই আপনার সাথে আলোচনা করে। আপনি যদি আমাদের সাথে সম্পৃক্ত হন, আপনার সম্পৃক্তর পরেই
আমরা আপনার নাম প্রকাশ করব। আর আপনি যদি আমাদের সাথে একমত না হন তাহলে আপনার নাম প্রকাশ করার প্রয়োজন নেই। যদি আপনি খালি ফেসবুকে কমেন্টের মাধ্যমে মেসেঞ্জারে আপনার নাম ঠিকানা দিয়ে দেন, আপনার নামটা আমরা প্রকাশ করে গেলাম, লিপিবদ্ধ করলাম, পরবর্তী বলেন ভাই আমি পারবো না, তো আপনার সাথে আমরা আলোচনা করব। ওই আলোচনার জায়গা থেকে যারা আমাদের সাথে একমত পোষণ করবেন তাদেরকেই আমরা সঙ্গে নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ। সেই সংখ্যাটা যত কমই হোক আর যত বেশি হোক ইনশাল্লাহ। আপনারা জানেন ইতিপূর্বেও আমরা সেভাবেই চেষ্টা করেছি, কারণ আমাদের স্বপ্নটা পূরণ করার জন্য আমাদেরকে কিছু না কিছু অবলম্বন করেই এগিয়ে যেতে হবে। কারণ ভুল রাস্তায় আমাদের যাওয়া যাবে না, ভুল রাস্তায় আমাদের পা দেওয়া যাবে না। দেলোয়ার ভাই লাল মিয়া এখন জেলে আছে, জেলখানায় আছে আমার জানা মতে, বাকিটা আমি জানি না ভাই। কারণ আপনারা জানেন গত মাসেই লাল মিয়ার ওয়াইফ এনওসি নিয়ে গেছে এবং বাইরের আইনজীবী দিয়ে তারা চেষ্টা করেছে। তো ফলাফলটা আগেও যা ছিল এখনও তাই আছে, পরিবর্তন হয়নি। পরিবর্তন হলে অবশ্যই আপনারা জানতে পারবেন, আশা রাখি। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। রিপন ভাই ধন্যবাদ। আপনাদের সকলের সাথেই কথা হবে, সকলকে নিয়েই কাজ করব, কেউ টেনশন করবেন না। হয়তোবা আপনাদের এগিয়ে আসাটা আমরা একান্তইভাবে কামনা করছি। যদি মনে হয় যে এগিয়ে আসলে হবে, আর যদি মনে করেন সম্ভব না, আসবেন না, সমস্যা নাই। কিন্তু সোশ্যাল মিডিয়া, ফেসবুকে ভুল কোনো ইনফরমেশন, ভুল কোনো তথ্য দিয়ে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে অন্য মানুষের কাছে হাসির পাত্র হিসেবে প্রকাশিত করবেন না, এটা আমার বিনয়িত অনুরোধ সকলের প্রতি। ধন্যবাদ দেলোয়ার ভাই, আপনাকেও গুড নাইট। রাসেল ভাই আপনার সাথেও একটু কথা আছে আমার, একটু স্মরণ করেন। মঞ্জুরুল আলম ভাই, হ্যাঁ অবশ্যই মঞ্জুরুল আলম ভাই, আপনাদের ব্যবস্থা আপনাদেরই করতে হবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। কোন দিন কথা বলবো না, কালকে কথা বলবো না। হ্যাঁ মঞ্জুর ভাই, গুড নাইট। নয়ন হোসেন, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।